আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে ঘায়েল করেছি, আপনি মনে করেন আমাকে ঘায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে সে কিন্তু বোঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে পথ্য পথ্য রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনুষ্য থেকে বের হতে চাই। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন, আমার মহাসচিব মহোদয়কে হেলমেট পরাই নিয়ে গেছি, নাম বলতে পারলাম না, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করার জন্য আজকের কৃষিমন্ত্রীর বাসায়। কারণ ওটা বেশি দিন নয়, 23 সালের কথা বলছি। জীবনের বাজি নিয়ে এই কথাগুলি করেছি আমরা। আমার নেত্রী 11 আমার নেতাকে যখন নিয়ে গেল খবর পেলাম আমি, কারণ 7 দিন আগে শেষ দিন আমার দেখা হয়েছিল আমার নেতা তারেক রহমানের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে 111-এর পরে হাওয়া ভবনে। সেদিন ছিল ওনার শেষ দিন। খবর পেলাম ওনাকে নিয়ে গেছে, ঢুকে গিয়েছে। 196 জন এমপি ছিল এই পার্লামেন্টে, আমি ঢুকেছি। আমার নেত্রীকে দেখেছি, একজন মা তার সন্তানের জন্য কি আকুতি, কি কান্না, কি বেদনা বিধুর আমি দেখেছি। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদেরকে বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন, সেরকম যদি একটা শক্তি সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ। তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। জি, সময় বাড়ানো হলো আরো 4 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি, মাস্ক লাগাই গিয়েছি। আমি এমপি ছিলাম, দেখে চিনে নাই। সেই ছবি আপনারা দেখেন, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। আমি মাস্ক খুললাম, অবাক হয়ে গেলেন, আপনি কেন আসছেন? আমার চোখের পানি পড়ছে, আমি পিছিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন, আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কেন ওনার পিছনে আমি ছিলাম, আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক, আমরা জানেন আমরা কিন্তু
উইলস্টন যে চার্চিলের পক্ষে, মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছিলাম। এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মুঘলের বিরুদ্ধে ঈসা খাঁ যুদ্ধ করেছে, ফরাজি আন্দোলন, ফকিরি আন্দোলন, এগুলি তো আমরাই করেছি। ইলা মিত্রের আন্দোলন আমরাই করেছি, তিতুমিরের বাঁশের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়, মাননীয় স্পিকার। পরে আসছে বার্মায়। বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো, এই বর্গী ওলন্দাজ ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথাও মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে পথ্য পথ্য রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনীষা থেকে বের হতে চাই। আমরা সুন্দর, স্বাভাবিক, সকলের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার রামগতির দায়িত্ব নেতাকে দিলাম, আমার এমপি, আমার নদী ভাঙ্গা মানুষ শহীদুদ্দিন চৌধুরীকে দিয়ে সময় নাই, সেই কারণে সকলের ভালোবাসা চেয়ে, আদর চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।